গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বেশ কয়েকদিন, বেশি দিন না, কয়েকদিন ধরে একটা মানে প্রোগ্রাম সেট করেছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার কপালটা তো ভালো না। যেটাই ভাবি সেটাই ভুলভাল হয়ে যায়, তাই ভেবেছি যে সব হয়ে যাবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা অলমোস্ট কমপ্লিটের দিকে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকে ফাইনালি যাচ্ছি একটু ঘুরতে, পুরী, দীঘা, আরও সাইট সিন যেগুলো থাকে পুরী দীঘার সেগুলো। তো বেশ 2 উইকস ধরে একটা মানে আমাকে আমার গ্রামের বাড়ি থেকে একটা ভাই আমাকে বলেছিল, দিদি এরকম পুরীতে যাচ্ছি, ঘুরতে যাবে? আমি বললাম হ্যাঁ যাব। মানে ঠিক ছিল না, কারণ আমার ছেলে এক জায়গায় কাজ করছিল, তো ও ছুটি পাবে কি না পাবে সেই একটা ভাবনা চিন্তার মধ্যে ছিলাম। তারপরে আমারও কাজের প্রেশার ছিল, আমার বিয়েবাড়ি কাজ ছিল, অনেক কিছু, অনেক ঝামেলা। আমার তো হুট করে বললে তো হয় না। তো অনেক দিন ধরে, মানে 2 উইকস ধরে ভাবতে ভাবতে আমি বললাম, লাস্টে সপ্তাহখানিক আগে বললাম ঠিক আছে, আমার বিয়েবাড়ি যেহেতু লাস্ট কাজ ছিল তোমার 11-13, তো এই 11-13 আমি লাস্ট কাজ রেখেছিলাম। এই কাজ দুটো শেষ করে আমি বললাম ঠিক আছে, তাহলে আর আমি কোনো কাজ ঢোকাবো না। তো সব দিদিদের একটা করে মেসেজ করেছিলাম, মেসেজ করে বলেছিলাম আমি এরকম ঘুরতে যাচ্ছি দিদি, তো যারা করবেন তাহলে একটু করিয়ে নেবেন। তারপর অনেক দিদিদের মেয়েদের এই শেষ পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষা ছিল, তো মোটামুটি রেগুলার যারা করে সবাইকে আমি একটা করে মেসেজ করেছিলাম, তো মোটামুটি সব দিদিরাই করে নিয়েছিল। তো যাই হোক, আমার এখন বলতে পারো পরিবার বলতে আমার দিদিরা, আমার আন্টিরা, তো এদেরকে নিয়েই আমার সংসার। তো ওদের কাছে আর কি সমস্ত কিছু শেয়ার করি, বলতে থাকি। তো এরকম বলতে বলতে চলে এসেছিলাম। সকালে সব কাজ সেরে, এটা ছিল তোমার 13ই মার্চ। হুম, 13ই মার্চ। তো আমরা এসছিলাম, যাচ্ছিলাম পুরীতে। ভুলভাল হলে একটু ক্ষমা করে দিও। তো এরকম ছেলে, আমি, আমার বোন ছিল, আমার বোনাই ছিল, বোনের মেয়ে ছিল আমাদের এই কলকাতা থেকে, আর সব আমাদের বাড়ির গ্রামের বাড়ির আশেপাশের লোক ছিল। তা আমরা এরম 3 নম্বরে এসে ওয়েট করছিলাম, আর গ্রাম থেকে ওরা বাসটা ছেড়েছিল প্রায় 12টার দিকে। তো এই যে আমরা গাড়িতে এখন উঠছি, এটা ছিল একটা মজার হচ্ছে দোতলা বাস ছিল, যার জন্য আরও ইন্টারেস্টভাবে আমি যাচ্ছিলাম যে দোতলা বাসে তো কোনো দিন ওঠেনি, মানে দোতলা মানে ওই আর কি, বুঝে নাও। তো এই বাসে আমি কোনো দিন উঠেনি, উঠে যাব একটা ভীষণ আনন্দ হচ্ছিল। তো এই যে বাসে উঠে পড়েছিলাম, উঠে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের টিফিন দিয়ে দিয়েছিল। আর সকালে আমি তেমন কিছু রান্না বান্না করিনি, জাস্ট একটু কি খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, আর ছেলে খেয়েছিল কি জানি না। আমাদের এত আনন্দ, এত চাপ ছিল কাজের, যার জন্য খাওয়া দাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। ছেলে বলল, মা তুমি যা পারো খেয়ে নাও, আমি বাইরের থেকে একটু কিছু খেয়ে নেবো। তো খিদেই পেয়েছিল হিসাব মতো, তো সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম। কলা দিয়েছিল, তারপরে একটা করে কেক দিয়েছিল, লাড্ডু দিয়েছিল, গ্রামের যে হিসাবে যেটা দেয় সেটাই। এরকম কলকাতার মতো প্যাটিস বা হচ্ছে স্যান্ডউইচ বা এসব কিছু না, সাধারণ একদম সিম্পল সোবার খাবার। আর আমরা জাস্ট টাইপ অফ পিকনিক বলতে পারো। সমস্ত রান্নার জিনিসপত্র প্যাকিং করে, মানে জল পর্যন্ত গাড়িতে তুলে নিয়েছিল, চাল ডাল তেল, হ্যাঁ, জাস্ট ওই যে চিকেন মাটন আর হচ্ছে তোমার মাছ, এইগুলো রাস্তা থেকে নিচ্ছিল। যেমন দীঘা থেকে দীঘার মাছ, কাতলা মাছ খাইয়েছে, তারপরে পুরী থেকে পুরীর মটন খাইয়েছে, কাতলা মাছ খাইয়েছে, পনির খাইয়েছে। তারপরে দেখো, গল্প করতে করতে চলে এলাম। এসে আমরা, এই জায়গাটা হচ্ছে কোলাঘাট। তো কটা, 8:30টার মধ্যে আমরা চলে এসেছিলাম। তো এখানে একটা হোটেল নিয়েছিল, হোটেলটা নিয়ে রান্না বান্না শুরু করেছিল। তো এখানে বসে সুন্দর করে
রান্না করে নিয়েছিল। কি ছিল ওদিন? চিকেন ছিল, চিকেন, ডাল, আলু মাখা। দারুণ দারুণ খাবার, যা খাওয়ার মানে খেয়ে আমার বাড়িতেও অত ভালো খাই না, এত সুন্দর খাওয়ার প্রোগ্রাম ছিল। মানে বলতে পারো, বললাম এই যে পিকনিক। প্রতি সাজে চিকেন, ডাল, তোমার ভাজা বা ডাল, আলু মাখা এটা থাকে, একটা করে শুক্তো থাকে, তারপরে ভেজ ডাল থাকে। যেদিন পুজো দিয়েছি আমরা সেদিন পনির ছিল। তো দারুণ দারুণ খাবার, সেটা ভাষায় বলতে পারবো না। প্রথম দিনের কথা আমি বলছি, এটা ছিল 13 তারিখে। তো ওই যে রাত্রেবেলা দেখো এরম সুন্দর করে রান্নার প্রোগ্রাম সেট করে নিয়েছে ওরা। পুরো গাড়ির ডিকিতে, এই যে ডিকিতে মালপত্র সব থাকে, এখান থেকে সব বার করে নেয়। এই দেখো ঝুড়ি ঝাড়া মানে কি মানে থাকে না, দেখো এইখানটায় পুরো সেট করে নিয়েছে। বলছি না পিকনিকের মতো। খুব ভালো মজা, একটুকুও কোনো কিছু প্রবলেম হয়নি আমাদের। মানে বেশি ওভার হয়েছে বাট কোনো প্রবলেম হয়নি। তো আমাদের গ্রামের কথা বলে বলছি না, আমি কলকাতা থেকেও গেছি, সেটা বলে বোঝাতে পারবো না। সেই সেই যাওয়ার ভাষাটা, মানে সেই প্রোগ্রামের কথাটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের গ্রামের প্রোগ্রামটা খুব সুন্দর, খুব সুন্দর। বাট আমি এই বাসে উঠে বসতে পারছিলাম না বন্ধুরা, কি বলবো, আমি ভয়তেই পুরো মানে শোকা কাঁকড়া হয়ে গেছি। এই 5টা দিন যে কি কষ্ট পেয়েছি, মানে যে 2 দিন রাত্রে গাড়িতে ছিলাম, মানে আমি জানি না কেন আমি বাস, গাড়ি, বাইক মানে কিছুতেই চড়তে পারছি না, এত দুর্বল, মানে এত দোল খাচ্ছে, পুরো নাগরদোলার মতো দোল খাচ্ছে। তো এই যে আমরা ওয়েট করছিলাম, ওদিকে রান্না বান্না করছিল, আর এরকম রাস্তার উপরে সাইড করে, মেন রোডে না, সাইডে, বা সাইডে যে হোটেলগুলো থাকে তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু কোনো হাইফাই নয়। বারে বারেই এক কথা বলছি, অনেক কম প্রাইজে আমরা গেছিলাম, সেটা বললে তোমরা অবাক হয়ে যাবে, অনেক দিদিরা, অনেক আন্টিরা জানে। তো এই যে এখন সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করছে, একটা ব্যাস বসে গেছে আর একটা ব্যাস এবার। তো এই যে শুরু করে দিয়েছি, মাই গড, ডালটার গন্ধে পেট ভরে গেছে। এই যে আলু মাখার ডাল বন্ধুরা, এখন আর আমি কথা বলতে পারিনি। তো এই যে সবাই কিন্তু খাচ্ছে, আর আমরাও খেতে বসেছি, বললাম না, মানে আর ভিডিও করতে পারিনি, জাস্ট এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার সারা রাত গাড়ি চলতেছিল, তোমার ওই যে উঠলাম বাসে, তারপরে একদম আমরা তোমার সূর্য মন্দিরে গিয়ে নেমেছিলাম। তখন ধরো ওই 6টা বেজে গেছে। তো সবাই নেমে এরকম আর একটা হোটেল নিয়েছিল, সেখানে সবাই রান্না বান্না করছিল সকালের কিছু টিফিন, লুচি তরকারি করেছিল, আর বলেছিল সবাই সাইট সিন করে আসো। তো এখানে কতগুলো মন্দির ছিল, সেই সূর্য মন্দির টন্দির আমরা দেখতে গেছিলাম। আর এখন তোমার 6:30 পৌনে 7টা বাজে, এত সুন্দর লাগছিল বন্ধুরা, ভাষায় প্রকাশ করতে পারবো না। মারাত্মক লেভেলে এখানে উইন্টারে মানে ফুল গাছ লাগিয়েছিল, তার কিছু কিছু অংশ এখানে আছে, সেটা মানে কি সুন্দর যে লাগছে। আর মানে কি বলো তো, নিট অ্যান্ড ক্লিন, মানে যারা গেছো তারা তো গেছোই, জানোই। বাইরে এই যে উড়িষ্যার এই সাইডটা কিন্তু যেটুকু এসছি, যেটুকু রাস্তা দেখতে পাচ্ছি, যেটুকু জায়গায়, সবে তো এই যে শুরু করলাম, এইটুকুতেই বুঝে গেছি যে প্রতিটা স্পটে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এবং পরিষ্কার, কোথাও তুমি ধুলো পাবে না। সঙ্গে সঙ্গে যেখানে মানে যারা কাজ করছে সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে দিচ্ছে। দেখো ফুল গাছগুলো কি দারুণ করে রেখেছে এখানে, শীতকালে তাহলে কত সুন্দর ছিল। আর এসব হচ্ছে সাইডে হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরে যা মানে সমস্ত কিছু তোমার আছে, এবং সব লেখা আছে কোথায় কী অনেক ছোটোবেলায় এসছিলাম দাদু ঠাকুমার সঙ্গে, তারপরে এসছিলাম একবার, আর তারপর আমার ছেলে হলে একবার এসেছিলাম। আর এই যে, তো এই যে সূর্য মন্দিরের সমস্ত সব মানে প্রতিটা ইতিহাস এখানে লেখা আছে, এত সুন্দর করে, মানে কি বলবো।
আর হাতের কাজ সেই ছোটোবেলায় যা দেখেছিলাম এখনও কিন্তু সেম সেই রকমই লাগছে। তো ভালোই লাগছে, মনটা শান্ত হয়ে যাচ্ছে। কয়েকটা মাস এত মনটা চঞ্চল হয়ে গেছিলো, মানে মানে মনে হচ্ছিল কলকাতা ছেড়ে এবার পালিয়ে যায়, এরকমই ব্যাপার হয়ে গেছিলো আমার। তো যাই হোক, আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে মানে সমস্ত কিছু চিন্তা ভাবনা ত্যাগ করে আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক পথে চলতে শুরু করেছি। আর এই যে তোমাদের সঙ্গেও শেয়ার করছি, কেমন লাগছে জানিও। আর মন্দিরগুলো দেখো, ছোটোবেলায় যেমন দেখেছিলাম অতটা ঠিকঠাক মনে নেই, বাট এখন দেখছি অসাধারণ অসাধারণ, মানে সেই রকমই, কোথাও কোথাও কোনটা কিছু যেন নষ্ট হয়নি। এত সুন্দর করে যত্ন করে রেখেছে, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে, যে এত সুন্দর করে রেখেছে, এত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে, ভাষায় বলতে পারবো না। আর দেখো এই যে সূর্য মন্দিরের এই যে ফেমাস, একটু কাশি হয়েছে, সরি কিছু মনে করো না, কুককুকানি কাশি, এই ঠান্ডা গরম লেগে। আর তবে কি বলো তো, আমরা যে ঘুরতে গেছিলাম না, কোনো গরম ফিল করেনি, কিন্তু নর্মাল একদম স্বাভাবিক। উল্টে আমরা দুটো পাতলা কম্বল নিয়ে গেছিলাম, সেটা কোনো কাজে লাগেনি। বাসে একদম স্বাভাবিক কোনো একটা চাদরই পাশে রেখেছিলাম, বাট সেটাও লাগেনি বলতে পারো। সুন্দর কি যে আনন্দ করেছি, কি যে মানে সুন্দরভাবে, এখন মনে হচ্ছে আরও 5টা দিন যদি থাকতে পারতাম, মনে হয় মনটা আরও একটু শান্ত হতো। বাট যেটা দরকার সেটা তো আগে সামনে রাখতে হবে না, কাজকর্ম, সংসার, ধর্ম। এই যে, তো এই যে সূর্য মন্দির দেখে এবার কিন্তু এসছি মার্কেটের দিকে। তো কী যে ভালো লাগছে বন্ধুরা, কিনি আর না কিনি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে 7টা 7:30 বেজে গেছে, আস্তে আস্তে এই দোকানপাট খুলছে। আকাশটাও সুন্দর, প্রাকৃতিক পরিবেশ শান্ত, আর এত সুন্দর ফুল গাছ কি বলবো বন্ধুরা। চাপা ফুল, এখানে প্রচুর চাপা ফুল গাছ রয়েছে। আর এই যে মার্কেটের ভিতরে দেখো, এদিকে কি বলতো, এই ঝিনুকের এই কারুকার্য জিনিসগুলো এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। বাট প্রচুর দাম আছে, কিন্তু যাই বলো তাই বলো, এরা প্রচুর দাম করে রেখেছে। তো আবার এই যে উঠে পড়েছি আমরা গাড়িতে উঠে পড়ার পরে আমরা 1 ঘন্টা পরে আমরা এই সমুদ্রের সঙ্গে দেখা করলাম। তো আমার ভিডিওটা এই বাড়ি থেকে শুরু থেকে এই সমুদ্র পর্যন্ত, মানে পুরীর সকাল পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি গোটা একটা দিন। কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। আর তোমরা সবাই